গাইস, এই প্রজেক্টের নাম হচ্ছে ব্রাইটনেস মনিটর। অর্থাৎ আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বাসাবাড়ির আলো কোন পরিমাণে রয়েছে তা আপনার স্মার্টফোনে দেখতে পারবেন। তো আর দেরি করে এখন শুরু করা যাক এই প্রজেক্টটি আমি কিভাবে তৈরি করেছি। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং কি এরকম বিভিন্ন আইওটি প্রজেক্ট এবং ইলেকট্রনিক্স প্রজেক্ট এর ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আর দেরি কেন, এখন শুরু করা যাক এই প্রজেক্টটি কিভাবে আপনি তৈরি করবেন এবং আমি এটা কিভাবে তৈরি করেছি। শুরুতে প্রজেক্টটি বানানোর জন্য এরকম একটি ব্রেডবোর্ড নিয়ে নিছি। তারপর নিছি ESP8266 মডেলের একটা ডেভেলপমেন্ট বোর্ড, দুইটি জাম্পার ওয়্যার, দুইটি 4 ভোল্টের LDR সেন্সর, দুইটি 1 কিলো ওহমের রেজিস্টর এবং একটি নিয়েছি 2 ভোল্টের LED লাইট। এই কয়েকটি কম্পোনেন্ট দিয়ে বানিয়ে ফেলবো ব্রাইটনেস মনিটরিং প্রজেক্ট। এটা হচ্ছে ব্রেডবোর্ড। তো ব্রেডবোর্ডের কানেকশনগুলো কেমন হয় তা আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেই। এই কানেক্টর পিনগুলোর নির্দিষ্ট নাম রয়েছে। এটা হচ্ছে A, B, C, D, E। এটা হচ্ছে A থেকে একবারে Z পর্যন্ত রয়েছে। এখন ব্রেডবোর্ডের A পিনের সাথে আমি যদি ব্যাটারির পজিটিভ সংযুক্ত করি, তাহলে A থেকে E পর্যন্ত এই লাইনটা সম্পূর্ণ পজিটিভ হয়ে যাবে। এবং এই যে 0 পিন আছে, 0 পিনের যদি আমি নেগেটিভ সংযুক্ত করি, তাহলে এই লাইনটা সম্পূর্ণ নেগেটিভ হয়ে যাবে। সেম প্রসেসে আমি যদি F কানেক্টর পিনে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এখানে আমি কানেকশন করি, তাহলে F থেকে J পর্যন্ত এই লাইনটি সম্পূর্ণ নেগেটিভ হয়ে যাবে। বিষয়টি আরেকটু ক্লিয়ার করে দেই। আমি যদি এখানে A কানেক্টর পিনে কোনো ব্যাটারির পজিটিভ কিংবা নেগেটিভ প্রান্ত এখানে আমি সংযুক্ত করি, তাহলে A থেকে F পর্যন্ত সম্পূর্ণ লাইনটাই নেগেটিভ হয়ে যাবে এবং F থেকে J পর্যন্ত এদিকে কোনো লাইন আসবে না। কিন্তু আমি যখন ব্যাটারির কোনো পজিটিভ অংশ F পিনে কানেকশন করব, তখন F থেকে J পর্যন্ত এই লাইনটা সম্পূর্ণটাই পজিটিভ হয়ে যাবে। এইভাবে যতগুলো পিন রয়েছে ততগুলাই ওই একই পজিশনে কাজ করে থাকে। তো চলুন আপনাদের একটু প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখাই। আমার কাছে যে মাল্টিমিটারটি রয়েছে, ওই মাল্টিমিটারটিকে আমি কন্টিনিউটি মোডে সেট আপ করে দিছি। এখন দুইটা প্রোব একসাথে লাগার ফলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিপ দিচ্ছে। আমি একটা প্রোব এই কানেক্টর পিনে ধরছি এবং সেম লাইনে আরেকটি প্রোব ধরছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিবাহী, যার ফলে এটা বিপ দিচ্ছে। আশা করি ব্রেডবোর্ড এর কানেকশনগুলো কিভাবে আছে এবং এটা কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন। তো আর বেশি দেরি করতে চাই না, এখন যাই মূল পর্বে। প্রজেক্টটা তৈরি করতে এরকম একটি ব্রেডবোর্ড প্রয়োজন হবে। তারপর ESP8266 মডেলের একটি ডেভেলপমেন্ট বোর্ড প্রয়োজন হবে। বর্তমান যে প্রজেক্টটা তৈরি করব, সেটা এই ডেভেলপমেন্ট বোর্ডের এই পিনের কোনো কাজ নেই। প্রয়োজন হবে এই পাশের পিনগুলো। তো আমি এই পাশের পিনগুলোকে ব্রেডবোর্ডের সাথে লাগিয়ে নিব। ডেভেলপমেন্ট বোর্ডটি ব্রেডবোর্ডে লাগানোর পর এরকম দুইটি LDR সেন্সর প্রয়োজন হবে। তো আমি এইরকম দুইটি LDR সেন্সর নিয়েছি। এই দুইটি LDR সেন্সর এখন আমার ব্রেডবোর্ডে লাগাবো। আমি এখন LDR সেন্সরটি ব্রেডবোর্ডের যে কোনো দুটি কানেক্টর পিনে, অর্থাৎ দুটি ফাঁকা পিনে এটা লাগিয়ে দিব। আগে যে লাইনে LDR সেন্সরটি লাগিয়েছি, সেম প্রসেসে দ্বিতীয় LDR সেন্সরটিকে সেম প্রসেসে কানেকশন দিয়ে দিব। মনে রাখবেন, LDR সেন্সর এবং ডেভেলপমেন্ট বোর্ডটি যেন শক্তমুক্তভাবে এই ব্রেডবোর্ডে সংযুক্ত করা থাকে। এখন একটি লাল রঙের জাম্পার ওয়্যার নিয়ে নিয়েছি। এখন ডেভেলপমেন্ট বোর্ডের যে ভিন পিনটি রয়েছে VIN, ওই পিনের সাথে এই লাল জাম্পার ওয়্যারটি লাগিয়ে নিব। এখন জাম্পার ওয়্যারের দ্বিতীয় প্রান্তটি LDR সেন্সরের যে কোনো একটি টার্মিনালে লাগিয়ে নিব। এখন আরেকটি কালো জাম্পার ওয়্যার নিয়েছি, যেটা আমি LDR সেন্সরের আরেকটি অপর প্রান্তে লাগিয়ে নিব। এখন কালো জাম্পার ওয়্যারটির আরেকটি বিপরীত প্রান্ত ডেভেলপমেন্ট বোর্ডের A0 পিনে লাগিয়ে নিব। কোথায় কোথায় আমি কানেকশন দিয়েছি তা ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, নাহলে কিন্তু প্রজেক্টটা সম্পন্ন করতে পারবেন না। এখন আমার প্রয়োজন হবে 1 কিলো ওহমের একটি রেজিস্টর। এখন রেজিস্টরের একটি টার্মিনাল ডেভেলপমেন্ট বোর্ডের A0 পিনে কানেকশন করে নিব। A0 পিনে কানেকশন দেওয়ার পর এখন ডেভেলপমেন্টের G&D অর্থাৎ গ্রাউন্ড পিনে এখানে সংযুক্ত করে নিব। রেজিস্টরের একটি প্রান্ত যাবে A0 পিনে এবং অপর প্রান্তটি যাবে ডেভেলপমেন্টের G&D পিনে। এখন প্রয়োজন হবে 2 ভোল্টের একটি LED লাইট। এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং ওটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। আমি এখন LED লাইটের পজিটিভ টার্মিনালটি ডেভেলপমেন্ট বোর্ডের VIN পিনে সংযুক্ত করে দিব। এখন LED লাইটটি যেন ফিউজ না হয়, সেক্ষেত্রে 1 কিলো ওহমের একটি রেজিস্টর ব্যবহার করব। 1 কিলো ওহমের রেজিস্টরটি LED লাইটের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে, ওই টার্মিনালের সাথে রেজিস্টরে একটি টার্মিনাল সংযুক্ত করব।
এবং রেজিস্টারের অপর টার্মিনালটি ডেভেলপমেন্ট বোর্ডের GND অর্থাৎ গ্রাউন্ড পিনে সংযুক্ত করে দিব। ওকে, এখন প্রজেক্টটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে এর ওয়্যারিংগুলো। এখন এটাকে প্রোগ্রাম করতে হবে। ESP ডেভেলপমেন্ট বোর্ডে প্রোগ্রাম করার জন্য এরকম একটা ডাটা কেবল প্রয়োজন হবে, যেটা USB কেবল। যেহেতু আমার ডেভেলপমেন্ট বোর্ডটি টাইপ B পোর্ট সাপোর্ট করে, সেক্ষেত্রে আমি এরকম টাইপ B পোর্টের ডাটা কেবল নিয়ে নিছি। যাই হোক, আমি এখন এটাকে প্রোগ্রাম করব, যে কারণে আমি ডাটা কেবলটিকে আমার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে এটা লাগিয়ে দিচ্ছি। এখন প্রয়োজন হবে এরকম একটি টাইপ C পোর্টের OTG কেবল। যেহেতু আমি স্মার্টফোন দিয়েই এটাকে প্রোগ্রাম করব এবং আমার স্মার্টফোনের চার্জিং কেবলটা হচ্ছে অর্থাৎ চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ C পোর্টের, সেক্ষেত্রে আমি টাইপ C পোর্টের এরকম OTG কেবল নিয়ে নিছি। আপনাদের ফোনের চার্জিং পোর্টগুলো যেরকম সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এই OTG কেবলটি। তো এখন ডাটা কেবলের এই যে USB পোর্টটা রয়েছে, এই USB পোর্টের সাথে আমার OTG কেবলটিকে এখানে লাগিয়ে নিব এবং লাগিয়ে নেওয়ার পর এটা আমার স্মার্টফোনে কানেকশন করে দিব। তো এখন আমার প্রজেক্টটাকে প্রোগ্রাম করার জন্য আমি এখন যাব আমার মোবাইল স্ক্রিনে। ওকে গাইজ, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আর্ডিনো ড্রয়েড নামে যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপস দিয়ে আমি ওই বোর্ডটাকে প্রোগ্রামিং করব। তো যার জন্য এই অ্যাপসটা আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। আমি এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেনু আসবে, নিচের এরো চিহ্নে ক্লিক করতেই থাকবেন। আর হ্যাঁ, এই অ্যাপসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। স্ক্রিনে যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি অনুযায়ী আমাকে ওই বোর্ডটাকে প্রোগ্রাম করতে হবে। ওকে, সমস্ত কিছু ক্লিক করার পর এরকম একটি কালো পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনুর উপরে যে 3 ডট আছে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বোর্ড টাইপে ক্লিক করবেন। দেন এখান থেকে ESP8266 বোর্ডটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে যেটা করতে হবে, আমার বোর্ডের যেটা ভার্সন, সেই বোর্ডের ভার্সনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো এটা হচ্ছে আমার বোর্ডের ভার্সন। তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেনু আসবে। দেন এখান থেকে আমি এই যে ইয়েস একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ওই বোর্ডে কোড আপলোড করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারপর এরকম একটি পপ আপ মেনু এখানে আসবে। তারপর এখান থেকে এই যে উপরে আছে 80 MHz মেগাহার্টস, এটাতে আপনি 160 মেগাহার্টস করে দেবেন, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকে, এখন যাব আমি আমার নোটপ্যাডে আমার সমস্ত কিছু কোডগুলো এখানে আগে থেকে আমি এখানে লিখে রাখছি। তো এখান থেকে এই কোডে আমি ক্লিক করব এই নোটপ্যাডে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাইটনেস মনিটর প্রো নামে লেখা আছে। SSID এটার নাম দিয়েছি আমি ব্রাইটনেস মনিটর প্রো। তারপর পাসওয়ার্ড হিসেবে আমি দিছি 1 থেকে 8, তারপর @। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এই কোডগুলোকে আপলোড করব, যার জন্য আমি এটাকে সম্পূর্ণ কোডগুলোকে কপি করে নিব, ঠিক আছে। সম্পূর্ণ কোডগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর কপি করে নিছি। দেন কপি করে নেওয়ার পর এখন আমি ব্যাক আসবো। ব্যাক আসার পর ওই যে আর্ডিনো ড্রয়েড নামে অ্যাপসটা রয়েছে, এখানে আমি কোডগুলোকে সম্পূর্ণ পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এখানে উপরে যে SSID এবং পাসওয়ার্ড আছে, চাইলে আপনি এটা আপনার মতো সাজিয়ে নিতে পারেন। আর যদি আপনি না চান তাহলে এইভাবেই থাক, সমস্যা নেই। তো এখন যেটা করতে হবে সেটা হলো এই যে উপরের একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটি পপ আপ মেনু আসবে। দেন এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু কম্পাইলেশন স্টার্টেড হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট একটু ওয়েট, এটা কম্পাইলেশন হচ্ছে। তো আমি একটু ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কম্পাইলেশন ফিনিশড হয়ে গেছে। এখন যেটা করতে হবে তা হলো OTG কেবলটাকে আমার স্মার্টফোনের সাথে আমি কানেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠছে। এখন আমি এই কোডগুলোকে আমার ESP তে আপলোড করব, যার জন্য এই আইকনে আমি একবার ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেনু আসবে। দেন এখান থেকে আমি ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু আপলোড হওয়া শুরু করে দিয়েছি। এই কোডগুলো প্রায় 1 মিনিটের মতো আপলোড হতে সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। যখন প্রোগ্রামগুলো আপলোড হবে তখন বোর্ডের লাইটটি এইভাবে ব্লিঙ্ক করবে। তো গাইস দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু সফলভাবে আমার ESP তে আপলোড হয়ে গেছে। এখন আমি OTG কেবলটাকে খুলে নিব। খুলে নেওয়ার পর এখন মোবাইল স্ক্রিন থেকে বের হয়ে আসব। এখন ডাটা কেবলটি ডেভেলপমেন্ট বোর্ড থেকে ডিসকানেক্টেড করে দেব। এখন এই বোর্ডটিকে চালানোর জন্য 5 ভোল্টের একটা চার্জার ব্যবহার করব, যেটা এটা হচ্ছে 18 ওয়াটের চার্জার এবং এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্টেজ। এখন এই চার্জারটিতে USB ডাটা কেবলটি এখানে কানেকশন করে দিব।
এখন এই চার্জারটি সোর্সের সাথে কানেক্ট করব এবং এই যে টাইপ বি পোর্টের চার্জিং কেবলটি রয়েছে এটি আমার ইএসপিতে কানেক্ট করে নিব। তো গাইজ দেখতে পাচ্ছেন যখনই আমি টাইপ বি পোর্টটিকে আমার ইএসপিতে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই এলইডিটা কিন্তু জ্বলে উঠছে, অর্থাৎ আমার বোর্ডে বর্তমান বিদ্যুৎ রয়েছে। এখন যে প্রজেক্টটি বানিয়েছি এই প্রজেক্টটি সঠিক মতো ভোল্টেজগুলো ঠিক আছে কি না তা আমি এই মাল্টিমিটারের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ যেটা 5.17 এরকম। বর্তমান আমার এলইডিতে রয়েছে 1.97 ভোল্ট। এই ভোল্টেজটি এই এলইডি লাইটের জন্য একবারে পারফেক্ট। বর্তমান রেজিস্টরের আউটপুটে ভোল্ট আছে 1.97 এবং রেজিস্টরের ইনপুটে রয়েছে 5.17 ভোল্ট। আর এলডিআর সেন্সরে এখন আমি ভোল্টেজটা মাপবো যেখানে কত আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ আছে বর্তমান 1.14। ওকে, আমার প্রজেক্টের সমস্ত কিছু ভোল্টেজ একুরেট রয়েছে যেটার যেরকম প্রয়োজন। এখন আমি মোবাইল স্ক্রিনে যাব, মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাবো যে এটাকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন বা মনিটরিং করবেন। ওকে, আমি এখন আমার স্মার্টফোনের ওয়াইফাই অপশনে যাব। ওয়াইফাই অপশনে গিয়ে এখানে একটা দেখতে পাবো নতুন একটা অ্যাক্সেস পয়েন্ট যেটার নাম হচ্ছে ব্রাইটনেস মনিটর প্রো। তো এটাতে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেনু আসবে যেখানে পাসওয়ার্ড টাইপ করতে বলবে। এর পাসওয়ার্ড তো আমরা আগেই কোডে আপলোড করে দিয়েছি, যার পাসওয়ার্ড হচ্ছে এটি 1 থেকে 8 পর্যন্ত এবং একটি রয়েছে @। তারপর এটাতে আমি কানেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, এবং এখানে লেখা আছে কানেক্টেড নো ইন্টারনেট অ্যাক্সেস। এখন আমি এখান থেকে ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পর এই যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের ভিতরে ঢুকবো, ঠিক আছে। তো আমি এখানে একবার ক্লিক করলাম। তো গাইস ওয়েব পেজের উপরে কিন্তু লেখা আছে নো ইন্টারনেট কানেকশন, কিন্তু আমার ইউএসপির যে একটা অ্যাক্সেস পয়েন্ট বা হটস্পট ওটা কিন্তু আমার স্মার্টফোনের সাথে কানেক্টেড আছে, অর্থাৎ ওই সার্ভারের শুধু কাজ করা যাবে অফলাইনের মাধ্যমে। এখন ক্রোম ব্রাউজারে যেটা টাইপ করব সেটা হচ্ছে 192.168.4.1 যেটা ইংলিশে টাইপ করতে হবে। তারপর এখানে এন্টার দেওয়ার পর এরকম একটি পপ আপ মেনু আসবে, এখান থেকে আপনি ওটাকে মনিটর করতে পারবেন আপনার বাসা বাড়ির কিংবা ঘরের আলোর পরিমাণ কীরকম রয়েছে। তো এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি এটাকে টেস্ট করে দেখাবো যে এটা সঠিক মতো কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন যখনই আমি এলডিআর সেন্সরের উপর হাত রাখতেছি অর্থাৎ ছায়া দিতেছি তখন কিন্তু এখানে লেভেল কমে যাচ্ছে, এবং যখন আমি হাতটা সরিয়ে নিচ্ছি তখন কিন্তু এটা আবার বেড়ে যাচ্ছে। তো যেহেতু আমি এটাকে নিজে প্রোগ্রাম করেছি সেক্ষেত্রে আমি টেকনিক্যাল বিডি ইউটিউব চ্যানেল ব্রাইটনেস মনিটরিং প্রো প্রজেক্ট নামে এটাকে নামকরণ করেছি, যেটা এখানকার কোডগুলো এখান থেকে কপি করে যদি আপনি ব্যবহার করেন আপনার প্রজেক্টে সেক্ষেত্রে এটা নামটা শো করবে। তো আপনি চাইলে এটাকে চেঞ্জও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি যখনই আমার স্টুডিওর লাইটগুলোকে অফ করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেভেলটা কমে গেল। তো যখন আমি এটাকে অন করব স্টুডিওর লাইটগুলো তখন এটা কিন্তু লেভেলটা একটু বাড়বে। যখন আরেকটি লাইট অন করব তখন কিন্তু এর লেভেলটা আরও বেশি হয়ে যাবে। আর হ্যাঁ, এই প্রজেক্টটি প্রায় 50 মিটারের মধ্যে আপনার স্মার্টফোনে কানেক্টেড থাকবে এবং এটা আপনি স্মুথলি মনিটরিং করতে পারবেন। প্রজেক্টটির তৈরি করার সকল ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনি সংরক্ষণ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আগে থেকে এই দুইটি করে দিয়েছেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের মাঝে এতক্ষণে ছিলাম চন্দন বর্মন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমি বিদায় নিচ্ছি।